এই সামান্য হায়াতি আল্লাহ পাঠাইলেন। বান্দা যখন মরণকে বেশি বেশি করে স্মরণ করবে আর বলবে না না দুনিয়ায় বেশি লম্বা হায়াত নিয়ে আসি নাই, আমাকে 1000 বছর অন্ধকার কবরে ঘুমাতে হবে। ওই অন্ধকার কবরটাই আমার শেষ ঠিকানা নয়। অন্ধকার কবর থেকে ফাইনাল বিচারের জন্য রবের সামনে দাঁড়াতে হবে। রবের সামনে দাঁড়াইয়া মিজানের পাল্লায় সওয়াবের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, মহান রব আমাকে 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানে দাঁড়ায়া যদি আমার মিজানের পাল্লায় গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, গুনার পাল্লাটা ভারী হয়ে গেলে জাহান্নামের লাকড়ি হওয়া লাগবে। জাহান্নাম সাধারণ জায়গা না, জাহান্নাম শান্তির জায়গা না, জাহান্নাম বড় আযাবের কঠিন এক জায়গা, জান্নাত শান্তির জায়গা। আল্লাহর হাবিব বলেন, উম্মত অন্তর যদি গুনাহ দিয়া ভরে ফেলো, ওই ভরে ফেলা অন্তরকে পরিষ্কার করতে চাইলে একটা পন্থা হলো বেশি বেশি করে মরণকে স্মরণ করা। কি স্মরণ করা? বেশি বেশি মরণকে স্মরণ করা। আপনাকে নফস ধোঁকা দিবে, আপনাকে শয়তান বারবার আপনাকে ধোঁকা দিবে, বলবে সুদের কারবার কর, অল্প দিনে বেশি টাকার মালিক হতে পারবে। আপনি তখন মরণের কথা স্মরণ করবেন, মন সুদের টাকা নিয়ে কি করবা? এই মুহূর্তে যদি তুমি মারা যাও, মনে করে একটা এক্সাম্পল দেই, সুদি কারবার করবেন, 1 লক্ষ টাকা পকেটে ঢুকাইলেন। বলুন তো দেখি ওই 1 লক্ষ টাকা আপনার পেটে ঢুকবার আগে আপনার মরণ হতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? 1 লক্ষ টাকা আপনি সুদে কারবার করবেন, ওই 1 লক্ষ টাকা পেটের ভিতরে ঢুকাবার আগে আপনার আজরাইল আপনার সামনে হাজির হওয়া হতে পারে, ঠিক কিনা? কারণ আমি যেখানে যাই সেখানে আমার মরণ সাথে আসে না নাই? আমি আমার হবিগঞ্জ থেকে এখানে আসছি, মৃত্যুকে আমি আমার বাসাতে আলমিরাতে ঢুকাইয়া মরণকে ওই জায়গায় রাইখা আমি আসি নাই। আমি হবিগঞ্জের মানুষ, আমি আপনাদের সিলেটে আসলাম, মরণ আমার সাথে আছে। আমি আবার বাড়িতে যাব, মরণ আমার বাড়িতে যাবে। আমি যাব কক্সবাজারে, সেখানে আমার মরণও যাবে। আমি যদি লন্ডন আমেরিকায় যাই, লন্ডন আমেরিকায় আমার সাথে মরণ যাইতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো শোনো, মৃত্যুকে কি মনে করো? লোহার সিন্ধুক বানায়া যদি লোহার সিন্ধুকের ভিতরে লুকিয়ে থাকো বান্দা, লোহার সিন্ধুকের ভিতরে লুকিয়ে থাকলেও তুমি বাঁচতে পারবা না। আজরাইল মালাকুল মউত আস্তে করে তোমার রূহটা বের করে আনতে পারবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আরো সুন্দর করে ওয়াজ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ তাআলা তার প্যারা নবীকে বলেন, নবী আমার আপনি বলেন, কুল ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু। নিশ্চয় কি? কুল ইন্নাল মাউত, নিশ্চয়ই মরণ, নিশ্চয়ই মৃত্যু। আল্লাযী তাফিরুনা মিনহু, আল্লাহ বলেন নবী আমার আপনি মানুষদেরকে শোনান, আল্লাযী তাফিরুনা মিনহু, দুনিয়ার মানুষ কেউ তো মরতে চায় না, মরণের কথা শুনলে মানুষ বেগে যায়, ঠিক কিনা? নামাজ পড়লে আমার আপনার লাভ হবে, নামাজ না পড়লে আল্লাহ পাকের বিন্দু মাত্র ক্ষতি হবে না, 1 পয়সারও ক্ষতি হবে না। বরং যে নামাজ পড়বে না তার সর্বনাশ হয়ে যাবে। কি হবে? তার সর্বনাশ হয়ে যাবে। হাদিসে আছে, একটা ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, কাজা মানে ফজরের নামাজ জোহরের সময় পড়ছেন ঠিক আছে, শুধু কাজা করলেন, 1 ওয়াক্তের নামাজকে অন্য ওয়াক্তে পড়লেন। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়াকে আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। ফজরের সময়ে ফজরের নামাজ আদায় করা, জোহরের সময়ে জোহরের নামাজ আদায় করা,
যখন যে নামাজের অর্থ আসবে তখনই সেই নামাজকে আদায় করা। এটা সুন্নত না নফল? ফরজ। এটা কি? ফরজ। এই এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, জোহরের নামাজটা আসরে পড়লেন, ফজরের নামাজটা জোহরে পড়লেন, আচ্ছা ফজরের নামাজ অধিকাংশ, আপনাদের কথা বলি না, ফজরের নামাজ জোহরের টাইমে পড়ে এমন নামাজি নাই? কথা বলে নামাজি নাই? বাবারা একটু কাছে আসে না, মাশাআল্লাহ, কষ্ট নিন না, মনে একটু কাছে আসে। ফজরের নামাজ জোহরের টাইমে পড়ে এমন মুসল্লির অভাব নাই, আসেনি? মোবাইল চালাইতে চালাইতে রাত শেষ, তার শরীর নিস্তেজ হয়ে যায়, তারপরও মোবাইল হাত থেকে পড়ে না। নবী বলেন ফজরের নামাজ আপনি জোহরের সময় পড়লেন, একটা ওয়াক্ত নামাজকে মাত্র কাজা করলেন, এর দ্বারা কমপক্ষে কত বছর? 88 কত হাজার কোটি বছর? 2 কোটি 88। এত বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা মোল্লার কথা না। যেই নবী হলেন শাফিউল মুজদাবিন, যেই নবীজি ইন্তেকালের আগ পর্যন্ত উম্মতের জন্যই কেঁদেছেন, সুবহানাল্লাহ, ওই নবীজির জবান মুবারক থেকে বলে গিয়েছেন এত বছর আপনাকে এক ওয়াক্ত নামাজ কাজা করার অপরাধে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বড়ই আফসোস, মুসলমান দাবি করি নামাজ বিলকুল পড়েই না, এমন মানুষ আছে না? সে তো কাজা করলো, তারই শাস্তি। মুসলমান দাবি করে নামাজ বিলকুল পড়েই না, এমন নামি দামি মুসলমান আছে না? না, বরঞ্চ আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ভাই নামাজ পড়েন না কেন, সে আপনাকে বলবে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান বড় শক্ত আছে। বলে না? জোরে বলেন, বলে কি বলে না? বলে। তো আল্লাহ পাক এই নামাজকে, রোজাকে, হজ আর যাকাতকে ফরজ করেছেন। আল্লাহ পাকের এক পয়সারও ফায়দা নাই। তামাম দুনিয়ার মানুষ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে সারা জীবন কাটায়া দেয়, আল্লাহর কোনো লাভ নাই। আর তামাম দুনিয়ার মানুষ যদি হরতাল করে, অবরোধ করে, আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ যাকাত কিছুই করবো না, আল্লাহ পাকের বিন্দু মাত্র ক্ষতিও করা যাবে না। যা করব সব আমাদের মঙ্গলের জন্য, আমাদের লাভের জন্য। তো আল্লাহ পাক সূরা আনকাবুতের এই আয়াতের মধ্যে কত সুন্দর করে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা সাবজেক্টের উপর আলোচনা করেছেন। কয়টা? মাশাআল্লাহ, দুইটি বিষয় নিয়ে আল্লাহ পাক এখানে খুবই গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। একদম দিল দিয়ে কথাগুলো শুনেন, আমলের নিয়তে শুনবেন। এখানে দুইটা বিষয় নিয়ে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের সামনে এই দুইটা বিষয়কে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। নাম্বার 1, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজির নাম আমরা শুনবো সাথে সাথে বলবো সাল্লাল্লাহু, বলতে দেরি হবে, আপনার আমল নামাতে রব 10টা নেকি সাথে সাথে বসায়া দিবে। আপনার আমল নামা থেকে রব 10টা গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতে 45 নম্বর আয়াতের মধ্যে এত সুন্দর করে আল্লাহ বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, নবী মুহাম্মদ
আমি রব আপনাকে যেই কিতাব দিয়েছি, কিতাব মানে কি? কোরআন। আমি আল্লাহ আপনাকে যেই কোরআন দিয়েছি, কোরআন শরীফ আপনাকে দিয়েছি, যেই কিতাব দিয়েছি, ওই কিতাব থেকে, ওই কালামুল্লাহ শরীফ থেকে আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে বলার অর্থ কি? আমার আপনার নবীকে বলার অর্থ হলো, নবীকে যখন আল্লাহ পাক নির্দেশ করেছেন, ওই নির্দেশটা শুধু আমার আপনার নবীর জন্য না, নবীর সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাকের সেই নির্দেশ। কথা কোন ঠিক কিনা? কোরআন তিলাওয়াতের নির্দেশ আল্লাহ দিয়েছেন। দুঃখজনক হলো সত্য, আজ সমাজের, দেশের কয়টা ঘরে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, কয়টা বাসাতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়। কয়জন ইমানদার বুকে হাত দিয়ে বলতে পারবে বলে আমি ফজরের নামাজটা পড়া কোরআন তেলাওয়াতে বসে যাই? আছে, তবে কম, সংখ্যায় কম। অথচ আল্লাহর হাবিব বলেন, শোনো, কোন ইমানদার মুমিন বান্দা বান্দি যদি ফজরের নামাজটা পড়ে, ফজরের নামাজ পড়ে, আল্লাহর কোরআনে একটা সূরা আছে, সূরা ইয়াসিন, আছে না নাই? জুড়ে বলেন, সূরা ইয়াসিন নামে একটা সূরা আছে না নাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এগুলো আমার লাগবে না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোরআনে সূরা ইয়াসিন নামে একটা সূরা আছে। কোন ইমানদার মুমিন বান্দা বান্দি যদি সূরা ইয়াসিন ফজরের নামাজের পরে একটি বারও তেলাওয়াত করতে পারে, কয়বার? ফজরের নামাজের পরে একবারও যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তির আমল নামায় মুহাররম 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। তাহলে আমার ইমানদার বারা নিয়ত করেন, ফজরের নামাজটা জামাতের সাথে পড়ব। ফজরের নামাজটা পড়া কমপক্ষে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করব। জোরে কোন রাজি আছি না নাই? তো আল্লাহ তাআলা বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আমার, আমি আল্লাহ পাক আপনাকে যেই কোরআন দিয়েছি, যেই কিতাব আমি রব আপনাকে দিয়েছি, সেই কিতাব থেকে তেলাওয়াত করুন। নবীকে বলার মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মদীকে বলে দেওয়া। আল্লাহ তাআলা এত সুন্দর কোরআন নাযিল করেছেন, এত উন্নত মানের দামি কিতাব আল্লাহ নাযিল করেছেন। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর কোরআনের চাইতে দামি আর কোন কিতাব আল্লাহ নাযিল করেন নাই। জোরে কোন ঠিক কিনা? আসমানের নিচে, জমিনের উপরে এর চেয়ে দামি আর কোন কিতাব আছে? একটু মহব্বতে বলেন, আর কোন দামি কিতাব আছে? আর কোন দামি কিতাব নাই। এই কোরআন তেলাওয়াতের নির্দেশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই কোরআন তেলাওয়াত করো। এবার প্রশ্ন করবেন, হুজুর কোরআন তেলাওয়াত করলে আমাদের কি লাভ হবে? নবী আমার বলেন, একটা লোহা যদি পানির মধ্যে পড়া থাকে, ময়লা আবর্জনা যদি লোহাটা পরে থাকে, বলুন তো দেখি লোহায় জং লাগে কি লাগে না? একটা দামি লোহা যদি মাটিতে ফেলে রাখেন, 1 মাস 2 মাস যদি মাটিতে ফেলে রাখেন, দেখবেন লোহাটায় জং লেগে গেছে, লোহাটা নষ্ট হওয়ার উপক্রম হয়ে গেছে। নবী বলেন, ঠিক তেমনি ভাবে প্রতিটা মানুষের একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, প্রতিটা বনি আদমের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা এত দামি, ওই গোশতের টুকরাটার নাম হলো কলব বা আত্মা। নবী বলেন, আপনার ওই গোশতের টুকরা আত্মাটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার রাখতে পারবেন, আত্মা যতক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকবে, পরিষ্কার থাকবে,
দেখবেন আপনার নামাজ পড়তে ভালো লাগে, রমজান মাসে রোজা রাখতে ভালো লাগে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, ওয়াজ মাহফিলে যাইয়া উলামায়ে কেরামদের কথা শুনতে ভালো লাগবে। কিন্তু আমার মুরব্বী বাবারা, জওয়ান ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, আপনি আমি যদি গুনাহ করতে করতে গুনাহ করে করে ওই গোশতের টুকরা কলকে যদি আমরা গুনাহ দিয়ে ভরে ফেলি, গুনাহযুক্ত করে ফেলি, ওই কলব বা আত্মাটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। একটা গুনাহ করলে সাদা পকপকা সাদা জামা যদি থাকে, আপনি যদি একটা কলমের কালি দিয়ে একটা দাগ দেন, একটা দাগ পড়বে, দুইটা টান দিলে দুইটা দাগ পড়বে, তিনটা টান দিলে তিনটা দাগ পড়বে। ওই পবিত্র আত্মা গুনাহ করার দ্বারা একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে যায়। এইভাবে বান্দা যখন একের পরে গুনাহ করেই যায়, বান্দার পুরাটা কল গুনার দ্বারা কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়। আমার আপনার নবী বলেন, উম্মত শোনো, বান্দা গুনাহ করে করে তার পবিত্র আত্মাকে যখন একদম কালো বানায়া ফেলে, বান্দার আত্মাটা যখন দুর্বল হয়ে যায়, হাজারবার মুয়াজ্জিন বান্দাকে ডাকে, আল্লাহু আকবার বলে ডাকে, হাইয়া আলাস সালাহ বলে ডাকে, বান্দা হাজারবার আল্লাহ পাকের কথা শুনে বান্দার মনটা নরম হয় না? এমন আছে না নাই? কেন তার বান্দার অন্তর নরম হয় না? আল্লাহর হাবিব বলেন, কেন বান্দার মন নরম হয় না? বারবার মুয়াজ্জিনের আযান সে শুনে, কিন্তু বান্দার দিলে আল্লাহর ভয় ঢুকে না, মুয়াজ্জিনের আযানের আওয়াজ বান্দার কলবে ঢুকে না। কারণ বান্দার অন্তরটা নাপাক করে ফেলেছে, বান্দার ভিতরটা নষ্ট করে ফেলেছে। এই কারণে ভালো কাজ করতে মন চায় না, নামাজ রোজা এইগুলা করতে মন চায় না, আল্লাহর নাফরমানি করতে তার ভালো লাগে। মনে রাখবেন, যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে ভালো লাগে, আল্লাহর অবাধ্য কাজ করতে ভালো লাগে, নাচ গান যেই ব্যক্তির ভালো লাগে, বুঝতে হবে তার ঈমানটা দুর্বল হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো শোনো, এই লোহা যেমন মাটিতে পড়ে থাকলে জং লেগে যায়, নষ্ট হয়ে যায়, মানুষের অন্তর যখন গুনাহে পড়ে যায়, ময়লা যুক্ত হয়ে যায়, ওই অন্তরকে পরিষ্কার করারও দুইটা রাস্তা আছে। কয়টা? কথা বুঝেননি? মানুষের অন্তর যখন গুনাহে ভরে যায়, ওই ময়লাযুক্ত অন্তরকে পরিষ্কার করার দুইটা রাস্তা, দুইটা পন্থা। আমার গায়ের জামাটা যদি ময়লাযুক্ত হয়ে যায়, আমি কি করি? সাবান লাগাই, সার্ফ এক্সেল লাগাইয়া ভালো করে ধৌত করলে আমার ওই জামাটা কি হয়ে যায়? দবদবে সাদা হয়ে যায়। নবী বলেন, উম্মত, ওই ময়লাযুক্ত কল যদি অন্তরকে যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাও, নবী দুইটা রাস্তা বাতিয়ে দিয়েছেন। এক নাম্বার রাস্তা হলো বেশি বেশি করে মরণকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন, উম্মত, বেশি বেশি করে মরণকে স্মরণ করো। একজন মানুষ যখন মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবে, ওই লোকটা কোনোদিন নামাজ না পড়া থাকতে পারে না, রোজা না রাইখা থাকতে পারে না, সুদের কারবার করতে পারে না, ঘুষের কারবার করতে পারে না, এমন কোন কাজে লিপ্ত হইতে পারে না যেই কাজের দ্বারা আল্লাহ বেজার হয়ে যায়। লোকটার মাথায় বারবার সিগন্যাল দিবে, না না, সুদের ব্যবসা কইরা 1000 কোটি টাকার মালিক হইয়া কোনো লাভ নাই, আমাকে তো একদিন ওই 1000 কোটি টাকা দুনিয়ায় রাইখা কবরে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? বান্দা যদি বারবার মরণকে স্মরণ করে, হারে এই দুনিয়ার জিন্দেগি আমার তো অল্প দিনের দুনিয়া, সামান্য হায়াত নিয়ে আমি আসছি, কেন আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইলেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা নেক আমলের জন্য পাঠাইলেন, এই সামান্য হায়াত দিয়ে আল্লাহ পাঠাইলেন। বান্দা যখন মরণকে বেশি বেশি করে স্মরণ করবে আর বলবে, না না, দুনিয়ায় বেশি লম্বা হায়াত নিয়ে আসি নাই, আমাকে 1000 বছর অন্ধকার কবরে ঘুমাতে হবে। ওই অন্ধকার কবরটাই আমার শেষ ঠিকানা নয়। অন্ধকার কবর থেকে ফাইনাল বিচারের জন্য রবের সামনে দাঁড়াতে হবে। রবের সামনে দাঁড়াইয়া
মিজানের পাল্লায় সওয়াবের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, মহান রব আমাকে 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানে দাঁড়ায়া যদি আমার মিজানের পাল্লায় গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, গুনার পাল্লাটা ভারী হয়ে গেলে জাহান্নামের লাকড়ি হওয়া লাগবে। জাহান্নাম সাধারণ জায়গা না, জাহান্নাম শান্তির জায়গা না, জাহান্নাম বড় আযাবের কঠিন এক জায়গা, জান্নাত শান্তির জায়গা। আল্লাহর হাবিব বলেন, উম্মত অন্তর যদি গুনাহ দিয়া ভরে ফেলো, ওই ভরে ফেলা অন্তরকে পরিষ্কার করতে চাইলে একটা পন্থা হলো বেশি বেশি করে মরণকে স্মরণ করা। কি স্মরণ করা? বেশি বেশি মরণকে স্মরণ করা। আপনাকে নফস ধোঁকা দিবে, আপনাকে শয়তান বারবার আপনাকে ধোঁকা দিবে, বলবে সুদের কারবার কর, অল্প দিনে বেশি টাকার মালিক হতে পারবে। আপনি তখন মরণের কথা স্মরণ করবেন, মন সুদের টাকা নিয়ে কি করবা? এই মুহূর্তে যদি তুমি মারা যাও, মনে করে একটা এক্সাম্পল দেই, সুদি কারবার করবেন, 1 লক্ষ টাকা পকেটে ঢুকাইলেন, বলুন তো দেখি ওই 1 লক্ষ টাকা আপনার পেটে ঢুকবার আগে আপনার মরণ হতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? 1 লক্ষ টাকা আপনি সুদে কারবার করবেন, ওই 1 লক্ষ টাকা পেটের ভিতরে ঢুকাবার আগে আপনার আজরাইল আপনার সামনে হাজির হওয়া হতে পারে, ঠিক কিনা? কারণ আমি যেখানে যাই সেখানে আমার মরণ সাথে আসে না নাই? আমি আমার হবিগঞ্জ থেকে এখানে আসছি, মৃত্যুকে আমি আমার বাসাতে আলমিরাতে ঢুকাইয়া মরণকে ওই জায়গায় রাইখা আমি আসি নাই। আমি হবিগঞ্জের মানুষ, আমি আপনাদের সিলেটে আসলাম, মরণ আমার সাথে আছে। আমি আবার বাড়িতে যাব, মরণ আমার বাড়িতে যাবে। আমি যাব কক্সবাজারে, সেখানে আমার মরণও যাবে। আমি যদি লন্ডন আমেরিকায় যাই, লন্ডন আমেরিকায় আমার সাথে মরণ যাইতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো শোনো, মৃত্যু কি মনে করো? লোহার সিন্ধুক বানায়া যদি লোহার সিন্ধুকের ভিতরে লুকিয়ে থাকো বান্দা, লোহার সিন্ধুকের ভিতরে লুকিয়ে থাকলেও তুমি বাঁচতে পারবা না। আজরাইল মালাকুল মউত আস্তে করে তোমার রূহটা বের করে আনতে পারবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আরো সুন্দর করে ওয়াজ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ তাআলা তার প্যারা নবীকে বলেন, নবী আমার আপনি বলেন, কুল ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু, নিশ্চয়ই কি? কুল ইন্নাল মাউত, নিশ্চয়ই মরণ, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু। আল্লাহ বলেন, নবী আমার আপনি মানুষদেরকে শোনান, আল্লাযী তাফিরুনা মিনহু, দুনিয়ার মানুষ কেউ তো মরতে চায় না, মরণের কথা শুনলে মানুষ বেগে যায়, ঠিক কিনা? কথা কি বুঝাইতে পারতেছি? মরণের কথা শুনলে মানুষ খুশি হয় না বেজার হয়? মরণের কথা শুনলে মানুষ ভয় পায়, মরণের কথা শুনলে মানুষ পলায়ন করে। এই জায়গায় যদি মরণের কথা শুনে কেউ আর ওয়াজ শুনবে না, সবাই পলায়ন কইরা বাসায় চলে যাবে, কথা ঠিক কিনা? এই মুহূর্তে যদি মাইকে ঘোষণা হয় 5 মিনিটের মধ্যে আজরাইল আসবে, এই মসজিদে যাকে পাবে তাকেই নিয়ে যাবে, বলুন তো দিকে কেউ থাকবনি? আল্লাহ বলেন, নবী আমার আপনি বলে দেন, দুনিয়ার মানুষ যদিও মরণকে ভয় পায়, মরণের কথা শুনলে ভাইগা যায়, ফাইন্নাহু মুলাকিকুম, বেঘে আপনি যেই জায়গায় যাবেন, আপনার হায়াত যখন ফুরিয়ে যাবে, আল্লাহ বলেন ওই জায়গাতে যায়া আজরাইল আপনার সাথে সাক্ষাৎ করবে। আপনি বেঘে কই যাবেন? লন্ডনে যাবেন, আমেরিকা যাবেন, হায়াত আপনার যেখানে শেষ হবে, যদি আপনার লন্ডনে হায়াত শেষ হয়ে যায়, সেখানেই মালাকুল মউত আজরাইল হাজির। লন্ডন আমেরিকা যাওয়ার আগে আপনি বিমানে আছেন, 50,000 ফুট উপর দিয়ে আপনি আমেরিকাতে যাচ্ছেন, লন্ডন যাচ্ছেন, আপনার বিমানের অর্ধেক রাস্তায় গিয়েও যদি আপনার হায়াতটা শেষ হয়ে যায়, ওই বিমানের ভিতরে আজরাইল ঢুকতে পারে, পারে কি পারে না? জোরে বলেন। বিমানে যারা গেছেন, বিমান যখন উপরে উঠে অক্সিজেন ঢুকতে পারে না,
বাতাস ঢুকার বিন্দু মাত্র ছিদ্র নাই, ছিদ্র থাকলে অ্যাক্সিডেন্ট ঘটবে, আগুন লেগে যাবে, বিস্ফোরণ হবে। 50,000 ফিট উপর দিয়া বিমান যায়, লন্ডন, আমেরিকা, কাতার, দুবাই, সৌদি আরব যায়। এত 1000 ফিট উপর দিয়া বিমান যায়, কোনো ছিদ্র নাই। তারপর মাঝে মধ্যে বিমানের ভিতরে মানুষ মারা যায় কি যায় না? যায় কি যায় না? তাহলে অন্তর পরিষ্কার করার দুইটা পন্থা। এক নাম্বার হলো বেশি বেশি মরণকে স্মরণ করা। মরণকে স্মরণ করা, গুনাহ করতে মন চায়, মরণের কথা স্মরণ করবেন, দেখবেন আপনার মন আর গুনাহ করতে চাইবে না। রাজি আছি না নাই? 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন উম্মত অন্তর পরিষ্কার করবা। 2 নাম্বার পন্থা হলো তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা। কি তেলাওয়াত? জোরে বলেন। নবী বলেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। কোরআন তেলাওয়াত বেশি করলে গুনাহ মাফ করবেন কে? মহব্বতে কোন? কোরআন তেলাওয়াত বেশি করলে গুনাহ মাফ হয়। কোরআন তেলাওয়াত করলে অন্তর পরিষ্কার হয়, ঈমানের নূর আল্লাহ বাড়িয়ে দেন, ঈমানের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দেন। ওই যে আমার সামনে লাইট আছে, ভোল্টেজ আছে মনে করেন 100, ভোল্টেজ যদি আরো 500 ওয়াট যদি বাড়িয়ে দেওয়া হয়, লাইটের আলো বাড়বে না কমবে? লাইটের আলো যখন বাড়বে ওই ভিতরটা একদম সাদা হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা? আমার আপনার ঈমানটা মনে করেন বাল্বের মতো। ও ঈমানদার ভাইরা, যার ঈমান যত মজবুত, যার নেকি যত বেশি হবে, ঈমানের পাওয়ারটা তত বেশি হবে। আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও বান্দা শুনো, বেশি করে কোরআন তেলাওয়াত করবা। ওই তেলাওয়াতের মাধ্যমে আমি রব তোমার ঈমানের পাওয়ারটাকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার বেড়ে যায় আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তাহলে আমরা সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করব। রাজি আছি না নাই? মহব্বতে বলেন রাজি আছি না নাই? এই আয়াতে আল্লাহ তাআলা 2টি বিষয়ের উপর আলোচনা করেছেন। কয়টি? 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত। 1 নাম্বার কি? 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা 2টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা। আমরা এই মসজিদ থেকে নিয়ত করে যাই, আমার মেয়েকে কোরআন তেলাওয়াতের কথা বলবো, নিজের বিবিকে কোরআন তেলাওয়াতের কথা বলবো। নিজে কোরআন তেলাওয়াত যদি না পারি, যারা পারে তাদের কাছে বসে বসে কোরআন তেলাওয়াত শুনবো। জোরে কোন রাজি আছি না নাই? পারবো? সামনে রমজান মাস চলে আসছে, কোরআন নাজিলের মাস। কি মাস? জোরে বলেন কি মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। একটা হরফ আপনি তেলাওয়াত করবেন, সাথে সাথে মহান রব 70টা হরফের সমপরিমাণ সওয়াব দিয়া দিবেন। রমজান মাসে 1 খতম কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ পাক 70 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন। তাহলে তেলাওয়াত করব কি করব না? 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াকিমিস সালাহ। বান্দা নামাজ কায়েম করবা, নামাজ আদায় করবা। 2 নাম্বার বিষয় আল্লাহ আলোচনা করেন, বান্দা তুমি নামাজ কায়েম করবা। নামাজ যদি কায়েম করো বান্দা, তোমার কি ফায়দা হবে? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা তুমি যখন নামাজ কায়েম করবা, নামাজ কায়েমের দ্বারা আমি রব তোমার সব রকমের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। নামাজের দ্বারা গুনাহ মাফ করে দেন কে? আওয়াজ করে বলেন, নামাজের দ্বারা গুনাহ মাফ করে দেন কে? নামাজের দ্বারা যে গুনাহ মাফ হয় এই বিশ্বাস আমাদের আছে। জোরে বলেন, নামাজের দ্বারা গুনাহ মাফ হয়। নামাজের দ্বারা বান্দার গুনাহ মাফ হয়ে যায়। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন,
একদিন শীতের দিনে, শীতের মৌসুমে আল্লাহর হাবিব আমাকে নিয়ে মসজিদ থেকে বের হলেন। কথা বুঝেননি? হযরতে আবু যর গিফারি বলেন, আমাকে নবী মসজিদ থেকে নিয়ে বের হলেন। আমি নবীজির পিছনে পিছনে হাঁটি। হঠাৎ করে তাকায়া দেখলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে একটা গাছের কাছে গেলেন। আমি ভালো করে তাকায়া দেখলাম আল্লাহর হাবিব গাছের কাছে যায়া শুকনা একটা ডালের মধ্যে ধরলেন, দইরা আস্তে করে নাড়া দিলেন। আমি আবু যর তাকায়া দেখলাম ওই গাছের ডালে যতগুলা শুকনা পাতা ছিল সব শুকনা পাতাগুলা একটা একটা করে জোরে মাটিতে পড়ে যায়। আবু যর বলেন, আমি কোনো কথা বললাম না। আল্লাহর হাবিব আমাকে বলেন, আবু যর, আমি রাহমাতুল লিল আলামিন শুকনা গাছের ডালে নাড়া দিলাম, পাতাগুলা জোরে জোরে পড়ে গেল, কেন এমন করলাম? আমাকে কেন জিজ্ঞাসা করলা না? এমনি আবু যর বলেন, আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন শাফিউল মুযনিবিন, আপনি ওই গাছের ডালে কেন নাড়া দিলেন? পাতাগুলো জোরে পড়ে গেল। এমনি আল্লাহর হাবিব বলেন, আবু যর শোনো, আমার উম্মতের বান্দা বান্দি যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার বান্দা বান্দি যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের দ্বারা ওই গাছের পাতার ন্যায় বান্দার গুনাহগুলা জোরে জোরে পড়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলে। ও আমার সিলেটের মুসলমান ভাইরা, আরো সহজ করে বুঝায় দেই। আমরা সবাই জানি কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আল্লাহ নবী ঘোষণা করেছেন প্রতিটা উম্মতকে যাদের ভিতরে ঈমান থাকবে আল্লাহর হাবিব তাদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। কথা ঠিক না বেঠিক? হাসরের মাঠে নবীজি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। আমরা পান করতে চাই? নবী বলেন, কিয়ামতের দিনে আল্লাহর হাবিব তার উম্মতদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত তো শুধু উঠবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আদম পয়গম্বরের উম্মত থাকবে, নূহ পয়গম্বরের উম্মত থাকবে, ঈসা মুসা সব নবী রাসূলদের উম্মত থাকবে। নবী আমার কোটি কোটি উম্মতের মধ্যে সব নবী রাসূলদের উম্মতদের ভিড়ে আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন? আগে তো আপনার উম্মতকে আপনি চিনতে হবে, তারপরে পানি পান করাতে হবে। আগে তো আপনার পরিচয়ের দরকার। এই লক্ষ কোটি মানুষের সামনে ভিড়ে আপনি আপনার উম্মতকে কেমনে চিনবেন? আল্লাহর হাবিব বললেন, আয়েশা শোনো, আমার উম্মতরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলুন তো দেখি, নামাজ পড়তে হলে ওযুর দরকার আছে নি? বিনা ওযুতে নামাজ পড়লে নামাজ কি হবে? ওযু করা কি ফরজ? ওযু করা কি? জোরে বলেন, ওযু করা কি? ওযু করা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সুবহানাল্লাহ। আল্লাহ স্টেপ বাই স্টেপ ওয়াজ করে বোঝায় দিচ্ছেন, বান্দা শোনো, নামাজ পড়তে হলে ওযু করা দরকার। তোমাকে ওযু করতেই হবে। ওযু করতে হলে চেহারা ধোয়া লাগে, হাত ধোয়া লাগে, পা ধোয়া লাগে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি শোনো, আমার যত উম্মতের বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজের জন্য উত্তম রূপে ওযু করবে, ওই যে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলা ধুইবে, চেহারা যে ধুইবে, কিয়ামতের ময়দানে প্রতিটা নামাজি বান্দার চেহারার মধ্যে নূর চমকাইবে। প্রতিটা নামাজি বান্দার চেহারায় নূর চমকাইবে। আমি রাসূল আমার উম্মতের চেহারা দিকে যখন তাকাবো, বিন্দু মাত্র দেরি হবে না, অসুবিধা হবে না, আমি আমার উম্মতকে চিনব।
এই আমরা মনে করেন এখানে অনেকগুলা মানুষ আমরা আছি মসজিদের ভিতরে, সকলের গায়ে জামা যদি কি থাকে একদম দবদবে সাদা থাকে, একজন মানুষ যদি তার গায়ের জামা যদি একদম লাল থাকে, বলুন তো দেখি তাকে দেখা বা খুঁজে বের করা কঠিন না সহজ? একদম সহজ। নবী বলেন কিয়ামতের ময়দানে ওযু যারা করবে তার হাত তার চেহারার মধ্যে নূর চমকাইবে। আমি রাসূল যখন দেখব উম্মতের চেহারায় নূর চমকায়, ডাইকা কাছে আনিয়া আমি রাসূল নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করাইয়া আমি আমার উম্মতকে ফুলসিরাতের যাত্রী বানায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন আপনাকে ফুলসিরাতের যাত্রী বানিয়ে দিবেন, হাউজে কাউসারে পানি পান করার পরে আপনি ফুলসিরাতের যাত্রী যখন হয়ে যাবেন, রহমতের ফেরেশতা আপনার চেহারার দিকে তাকায়া আপনাকে সালাম দিবে। কি দিবে? আপনাকে সালাম দিবে, আপনাকে মুস্কি হাসি দিয়া সালাম দিবে। আপনি বলবেন ফেরেশতা তুমি আমাকে চিনো নাকি? ফেরেশতা বলবে আমি আপনাকে ভালো করে চিনি, আপনার বাবার নাম অমুক, আপনার নাম অমুক। বলে আমাকে কেমনে চিনলা? বলে আপনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কারণ আপনার চেহারার মধ্যে দুনিয়ার জিন্দেগিতে আপনি যে উত্তম রূপে ওযু করতেন, এই কারণে আপনার চেহারার মধ্যে নূর চমকায়। এত সুন্দর নূর আর কোন নবীর উম্মতের চেহারায় চমকাইবে না। ও আল্লাহর বান্দা, আপনার জন্য স্বাগতম, আপনার জন্য ওয়েলকাম। 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা, আপনার জন্য বিন্দু মাত্র দেরি হবে না। বিদ্যুতের গতিতে আপনাকে পার করাইয়া অনন্তকালের জন্য জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে দুইটা কথা আল্লাহ বলছেন, কোরআন তেলাওয়াত, 2 নম্বরে হলো নামাজ পড়া। জোরে কোন কি পড়া? নামাজ পড়তে হলে উত্তম রূপে ওযু করতে হবে, ঠিক কিনা? ওযু করা একটা সবচেয়ে দামি একটা আমল। ওযু না করলে নামাজ হয় না। আল্লাহর হাবিব বলেন উম্মত, কোন ব্যক্তি যদি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে, কি বলে? কোন ব্যক্তি যদি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে, মাত্র আপনি বলেন ওযু স্টার্ট করবেন, বললেন বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ বলে আপনি যদি ওযু শুরু করেন, নবী বলেন ওযু করার পরে 5 ঘন্টাও যদি আপনার ওযু থাকে, হয় না আমরা আপনি ওযু করলেন 5 ঘন্টা চলে যায়, ওযু ভঙ্গ হয় না। ওই 5 ঘন্টা যত ঘন্টা আপনার ওযু থাকবে, তত ঘন্টা রহমতের ফেরেশতা আপনার আমল নামায় সব লিখতে থাকবে। আল্লাহর হাবিব বলেন উম্মত শোনো শোনো, কোন ইমানদার যদি উত্তম রূপে ওযু করে, ওযু কইরা যদি কালিমায়ে শাহাদা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু যেই ব্যক্তি পড়তে পারবে, নবী বলেন হাসরের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজাকে খুলে দিবে। কয়টা দরজা? আল্লাহর হাবিব আরো বলেন, আপনাদেরকে শোনায়া যায়, নবী বলেন যেই ব্যক্তি নিজের বাড়িতে ওযু করবেন, নিজের বাসায় ওযু করবে, নিজের বাড়িতে ওযু করলেন, ওযু করে আল্লাহর ঘর মসজিদে আসলেন নামাজ পড়ার জন্য, মাতাব্বরির জন্য না। অনেক মুসল্লি তো আছে মসজিদে যায় মাতাব্বরি করার জন্য, আছে না নাই? আপনি নিজের বাসায় ওযু করলেন, মসজিদে আসবেন একমাত্র নামাজ পড়া আপনার উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি আপনার উদ্দেশ্য। নবী বলেন বাসা থেকে ওযু কইরা মসজিদে আপনি যদি হাইটা আসেন, আপনার প্রতিটা কদমে কদমে 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজা সম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দেয়। আমার ভাইরা, আমার টাইম 9টা পর্যন্ত, 9টা বেজে গেছে। আপনাদের পরবর্তী মেহমানকে নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। আমি আর দীর্ঘায়িত করব না, যেহেতু সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আপনাদের এখানে কাঙ্ক্ষিত মেহমান উলামায়ে কেরাম আসছেন, একে একে সবাই আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আমি 2টা বিষয় নিয়ে আলোচনা করলাম, একটা হলো কোরআন তেলাওয়াত আর একটা হলো কি নামাজ। মাশাআল্লাহ, জোরে বলেন। একটা হলো কোরআন তেলাওয়াত আর একটা কি? আরেকটা হলো নামাজ। কোরআন তেলাওয়াত করব, রাজি আছি না নাই? জোরে বলেন, কোরআন তেলাওয়াত করব, রাজি আছি না নাই? আমরা
কোরআন তেলাওয়াত করব। নিজের বাচ্চাদেরকে, এই যে বাচ্চারা আছে, বাবারা আছে, আমার আপনার কলেজা টুকরা সন্তান, ওরা হলো আমার মরণের পরে আমার কবর জিয়ারত করবে, আমার মৃত্যুর পরে আমার জানাজা পড়ায়া দিবে, আমার সন্তান আমার জানাজা পড়াবে, আমার পরে আমার জন্য দোয়া করবে। ওই সন্তানদেরকে কোরআন শিখাবার দরকার আছে না নাই? জোরে বলে, নিজের সন্তানদেরকে কোরআন শিখাবার দরকার আছে না নাই? নিজের ছেলে মেয়েকে কোরআন শিখাবে, এর চেয়ে দামি আর কিছু হতে পারে না। কোরআন শিখান, তারপর স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নাই। আগে আপনার সন্তানকে আল্লাহর কোরআন শেখান। কোরআন শিখালে পরে আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়াবে, জিয়ারত করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে। এই সন্তানের দোয়ার বরকতে বাবার দোয়া যেমন আল্লাহর আরশে কবুল হয়ে যায়, সন্তান যখন মা এবং বাবার জন্য দোয়া করে, সন্তানের দোয়াও আল্লাহর আরশে মঞ্জুর হয়ে যায়। এমন সন্তান আমরা রেখে যাব, যে সন্তান আমার ইন্তেকালের পরে কমসে কম জানাজা পড়ায়া দিতে পারে, কমসে কম আমার কবরটা জিয়ারত করতে পারে, যেন গান বাজনা করে না, নাচ গান করে না, নেক আমল যেন করে, ভালো আমল যেন করে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। সামনে রমজান মাস চলে আসছে, কোন অবস্থাতেই একটা ওয়াক্ত নামাজ যেন আমাদের জীবন থেকে ছুটে না যায়, চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে ওয়াক্ত মতো নামাজ আদায় করার মতো তৌফিক আল্লাহ দান করুন।